দেখছেন না গত পরশুদিন এক ছেলে অধ্যাপক ইউনিভার্সিটি আর এক ছেলে ডিসি আর এক ছেলে হলো কানাডা, মেয়ে হলো ইংলিশ মিডিয়ামে পড়ায় অধ্যাপিকা। এই মেয়ের বাড়িতে মা ছিল, পাশের রুমে মা পড়ে আছে। ঈদের 4 দিন আগে মা মারা গেছে, মাঝখানে ঈদ গেছে, ছেলে মেয়ে যার যার আনন্দ উল্লাস করছে। ঈদের 4 দিন পরে আবার ওই পাশেই মা পড়ে আছে। 8 দিন পর্যন্ত লাশটা একটা রুমে পড়ে আছে, উচ্চা গেছে। মেয়েরও খবর নাই, নাতিরও খবর নাই, ছেলেরও খবর নাই। মা উচ্চা গেছে। আজকে শুনলাম ছেলে নাকি মার মাতৃত্বকে অস্বীকার করতেছে। পুলিশের মানে জবাবদিহি থেকে বাঁচতে যায় মায়ের মাতৃত্বটাকে পর্যন্ত অস্বীকার করতেছে। জবাব দেখেন সমাজটা কোন জায়গায় গিয়ে ঠেকছে। তার মানে বোঝা গেল মা নূরজাহান হারিনি। মা নূরজাহান তার শ্রম দিয়ে সন্তানকে শিক্ষা দিয়ে গেছে, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো শিক্ষা অর্জন করে মানুষ হতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি বলবো, আমি সবাইকে ভালো বলি না, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ আছে? আরে না ফরমান, তোর মুখটা দিয়া কুরবানির গোশত কেমনে গেল? আরে না ফরমান, তোর মুখ দিয়া কুরবানির গোশতটা কিভাবে গেল? আরে না ফরমান, তুই ঈদের দিনটা মাকে খুশ করতে পারলি না। তোরা কেমনে খাইলি? তোরা কিভাবে খাইলি? একটাবার মার খোঁজ দিতে পারলি না। যুবক, আপনাদের কাছে বলে দিয়ে যায়, পায়ে হাত রেখে বলে দিয়ে যাই, আমি তাহিরির ওয়াজ যদি আমি কিন্তু গল্প করি নাই, আমি শুরু থেকে দলিল দিয়ে ওয়াজ শুরু করছি। রাতটা বেশি হচ্ছে দিকে আমি শ্রমণে কাজে লাগাইছি। একটা কথা বলে দিয়ে যায়, আমি তাহিরির ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ দিয়া বাড়িতে গরু নিয়ে যায়, আমার আব্বা আব্বা করবা। তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। মাকে কাঁদাইবা, দুনিয়া তো কাঁদবা, আখিরাতে কাঁদবা। দেখছেন না এই যে মা নূরজাহানের মেয়েটার চেহারা দেখছেন? অভিশপ্তের ছাপ পড়ে গেছে। এই বিয়াদ্দব মহিলা দেখবেন পানি পাইতো না মরণের সময়, তার মার যে কষ্ট দিয়েছে কথা ঠিক না বেড়ে। একটা জরাজীর্ণ পরিত্যক্ত রূপের ভিতরে মা পছন্দ রেখেছে গায়ের ভিতরে। 8 দিন পর লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই দৃশ্য দেখতে হবে। আজকে তোর মা নূরজাহান আজকে ধরা খাইছে দিকে আমরা খাইতেছি। এমন বহু মা এই কষ্ট নিয়ে দৈনিক প্রতি পাড়ায় মহল্লায় কবরে যাইতেছে, কিন্তু মা তার মনের কথা, বাপ তার কষ্টের কথা কাউকে খুলে বলে না। ঘরে ঘরে এরকম কষ্ট সন্তান নিয়ে মা পাইতেছে। বাবারে পাউডার দিয়ে কইয়া দেয়া যায়, মা বাপ কি জিনিস আমি নিজে তো জানি। আজকে তো আমার সামনে আমার আঙ্গুল মেসেজ করে দিয়ে বেড়াইছি, কপালটাতে হাত দিয়ে মর দিয়ে বেড়াইছি। আছে দিক কেনা গেলে পারবো? বাপটা জিজ্ঞাসা 7 বছর হয়েছে, এখন কি দেখতে পারি? ঈদ তো ঠিকই চলতেছে, কুরবানি ঠিকই চলতেছে, বাপ কি আছে? নাই, যার বাপ নাই আজকে অনেকে তো বাপটার মূল্যই দেন। এই বাপটা ফুট করতে করতে জীবনটারে শেষ করে ফেলাইছে, অথচ এই বাপটার কোনো মূল্য তার কাছে নাই। এই কোমর বেদনা লয়া এত বস্তা টানছে ভাই, আর গুলা ক্ষয় হয়ে গেছে, পিঠটা ধরা, একটা না পাখাইলে কিডনির বাইরে গেছে, একটু সতর্ক থাকবো। কোমর টমর বেহা হয়ে গেছে, পরীক্ষা নাই, কোনো খাবার নাই, কোনো যত্ন নাই। আর বউ জীবত লয়া কি আড্ডা মারতেছে, হাসতেছে। তখন বাপটা যে গরম বয়া বেয়া বুড়া বিডিটারে লয়া কিতা কো জানেননি, ইস্তানে লাগি বুঝি পুত্রে মানুষ করছে। হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো না, শেষ হয়ে যায়, ঠ্যাং বাড়ি হয়ে যাবো, ক্ষত্রিটা ক্ষতি ভাঙ্গে। তোমার বউ তোমার মাকে সম্মান দিতে পারলো না, তুমিও কইলে না, বোর ডরে মুড়ি দিয়ে গেছে, বোর কাছে মুড়ি দিয়ে গেছে না, বোর কাছে মুড়ি দিয়ে গেছে না। বোনই দেখ গেলাম মারে টেহা দিলে। আর আমার বাড়িতে যায় দেখবেন আমি টেহা দিই, একবার আমার বাড়ি দিয়ে যেন মা যেন কয়, বাপ যেন কয় না। বয়দের কাছ থেকে টেহা নেওয়াটা কিন্তু শ্বশুর শাশুড়ির অনেক ভাগ্যের ব্যাপার, আনন্দের ব্যাপার। এটা অনেকে বুঝে না। আর আপনি যদি জ্ঞানী হন, মারে টেহা দিবেন, যা ওই দিন বউ জানারই দরকারটা কি?
আপনি বউর সম্মান করবেন, মা যেন কষ্ট না পায়, মার সম্মান করবেন, বউ যেন কষ্ট না পায়। ঠিক আছে নি? এটাই তো সুন্দর সিস্টেম আজকে সমাজের ভিতরে নাই। বউই তো 3 দিন পর ওই মারে আঙ্গুল দেখায় কথা, 3 দিন পরে বাপের আঙ্গুল দেখায় কথা। সন্দনা ও সন্দনা, তুমিও লিখকে রেখো, তুমি যে তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা কো, তোমার ফুতের বউ যদি নাইব তোমার ফাওয়ার আঙ্গুল দেখায় কথা কো। কথাটা কি সঠিক কইতাছি? ক্ষেতেরইটা ক্ষেতের মধ্যেই ভাঙবো, উপরে ভাঙতে হবে। যে আমার পুলিশ ভাইরা আছে, দেশে যখন ঝগড়া হয়, বিবাদ হয়, সবচেয়ে বেশি টেনশন করে তাদের মা। আরে আমার ফুত নাই আছে রে, একটা মারামারি দেখলে জীবন বাজি নিয়ে কাজ করে, আর তো কিছু করার নাই। অনেক সময় জীবন বাজি নিয়ে কাজ করে, কিছু করার থাকে না। তার জন্য সবচেয়ে বেশি দরিদ্র পেয়ে তাদের মা। মা যখন আমাদের মুসল্লাত বইয়া দোয়াটা করে, সন্তানের উপর থেকে বহুত বিপদ আল্লাহ কাটাইয়া লইয়া যায়। কারণ মার দোয়াও লাগে, বোধ দোয়াও লাগে। কথা কন ঠিক কি রাখো? এজন্য আপনারা আমার জন্য দোয়া করেন, আর মা বাপের সম্মান করেন। আজকে আমার ডানে বামে মানুষ ছিল বেশি, সামনে বসছে কম। এজন্য গ্যালারিটা আমি পাই নাই। আমার এই লাইফে মনে হয় গরমের কারণে আমি যেখানে মন সেখানে আর এই ওয়াজটা শুনো। এজন্য আইলে আমি সবারে নিয়ে আইলাম এর ভিতরে। তবে যাই হোক, অনেক লোকে আসছেন, আমার গ্যালারি মাঠে আমার সুন্দর পরিচ্ছন্ন থাকে। আজকে গরম বেশি, আমি নিজে পেটের ভিতরে বইও গামতেছি, আপনারাও গামতেছেন। আমার জন্য দোয়া করেন, আর আমার কথাবার্তার দিকে কষ্ট হয়ে থাকেন আল্লাহর রাস্তা ক্ষমা করে দিয়েন। 4টা জিনিস মনে রাখেন: আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। সত্যি করে এখন আমি সত্যি কইছি নি আজকে কথা কান, সত্যি করে কইছি নি। একটা ওয়াজে বাজান সব কোন জানা, এরপর বুদ্ধি করে কইছি কি রে, আমি তো আর अवेलेबल আসতে পারি না, এজন্য সব দিকে হালকা হালকা টাচ দিয়ে গেছি। ফুলা ভান্ডির একটা কথা না কইলে আমার মুখটা শুনতে বোঝা বড়। আল্লাহর রাস্তা তোর ফাওয়াত করে কই, জীবনে কিন্তু বাবার ট্যাবলেট খাইছ না। কথাটা ঠিক আছে নি? কথাটা ঠিক আছে কিনা বলা হয় নাকি রাগ করছেন আপনারা? বাবা ট্যাবলেট বন্ধ, বলেন বন্ধ। অনেকে একটু করছে না, কোন বন্ধ এই ছোট লড়ছে না কিন্তু বন্ধ। আমার জীবনও দেখছেন, হ্যাঁ কোন বন্ধ। বাবা বন্ধ কর, বাবা বন্ধ, বাবা বন্ধ, বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, গীবত, মারামারি, কাটাকাটি, জুলুম নির্যাতন, নামাজ। কিদারে এখন বলবেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মা বাবার খেদমত। আমিন কোন, আমিন। এই ওয়াদাটা মনে থাকবো নি? আমাদের ওয়াজে কি আর কিছু বাদ আছে? আসেন দাঁড়ায় নবীর সালাম দেই। আর বিনি সালাম চলেনি এলাকা সুন্দর দাঁড়ান, সব দাঁড়ান। ইয়া নবী